ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনে বানিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চুনা পাথরের পরিবর্তে কোনটি উৎপন্ন হয়? মার্বেল। মাটির গভীরে গরমে ও তাপে গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস তৈরি হয়। এসআইতে ওজনের একক নিউটন। নবীকরণযোগ্য শক্তি হলো সৌরশক্তিতে ফসিল দেখতে পাওয়া যায়, উত্তর হবে বেলে পাথর। মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো 4টি। বল ও সকেট সংধি দেখতে পাওয়া যায় কোমরে। এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। বল ও সকেট সংধি দেখতে পাওয়া যায় কোমরে। পরের প্রশ্ন মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? উত্তর হবে। পরের প্রশ্ন নবীকরণযোগ্য শক্তি হলো, উত্তর হবে সৌরশক্তি। কোনটিতে ফসিল দেখতে পাওয়া যায়? উত্তর হবে বেলে পাথর। মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 4টি। বল ও সকেট সংধি দেখতে পাওয়া যায় কোমরে। এসআইতে আয়তনের একক ঘনমিটার। বল ও সকেট সংধি দেখতে পাওয়া যায়, উত্তর হবে কোমরে। একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো প্রাকৃতিক গ্যাস। মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? উত্তর হবে 72 থেকে 80 বার। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? বক্সাইড। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, উত্তর হবে মিথেন। শূন্যস্থান পূরণ করো। ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি কয়লা। ভর পরিমাপ করার ড্যাশ যন্ত্রের সাহায্যে স্প্রিং তোলা। প্রসেসে সাহায্যকারী একটি পেশির নাম হচ্ছে মধ্যচ্ছদা। আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। পিতল তৈরি হয় তামা আর ড্যাশ মিশিয়ে দস্তা। মানুষের প্রধান শ্বাস অঙ্গটি হলো ড্যাশ, উত্তরে ফুসফুস। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হলো ড্যাশ, উত্তরে চাপ। অস্থি সন্ধিগুলো ড্যাশ দিয়ে বাঁধা থাকে, লিগামেন্ট। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর এক কথায় দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রশ্ন বক্সাইড কোন ধাতুর প্রধান আকরিক? উত্তর অ্যালুমিনিয়াম। এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম কি? অ্যাম্পিয়ার। তরল পদার্থের আয়তন পরিমাপক যন্ত্রের নাম কি? আয়তন মাপনী চোঙ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। সিএনজির প্রধান উপাদান মিথেন। অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকা কোনো ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কয়লা পোড়ানো হলে কোন শক্তিতে পরিণত হয়? কয়লা পোড়ানো হলে কয়লার রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তি এবং আলোক শক্তিতে পরিণত হয়। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পাললিক শিলা কাকে বলে? হ্রদ, সমুদ্রের জলের নিচে জমা পলি। মাটির গভীরে তাপ ও চাপের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন সেল, চুনাপাথর। জীবাশ্ম কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম বলে, যেমন কয়লা। লব্ধেকক কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশিগুলির এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাকে লব্ধেকক বলে। উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলির একক। খাদ্যশৃঙ্গ কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্যশক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে কোনো পর্যায়ে খাদ্য সম্পর্ক যুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে একমুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্যশৃঙ্খল বলে। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা ও ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। লোহিত রক্তকণিকার কাজ আলোচনা করো। লাল রঙের চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্তকণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কোনাচে প্রায় সব জায়গায়। বল এবং সকেট সন্ধি কাকে বলে? বল এবং সকেট সন্ধি এই ধরনের অস্থি সন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে। যেসব কোমরের অস্থি সন্ধিতে পায়ের ওপরের হাড় বা ফিমার ওপর দিকটা একটা গোলক বা বলের মতো, সেই অংশটা শ্রেণীচক্রের দুপাশে গাছের কোটরের মতো অংশে ঢুকে থাকে। ফলে কোমর থেকে পায়ের বিচলন সামনে হাইপেন পিছনে, ডানে হাইপেন বায়ে সব দিকেই হয়, এমনকি তা অনেকটা চরকির মতো ঘোরানো সম্ভব হয়।
নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস, যেমন সূর্যের আলো, বায়ু ইত্যাদি। 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। 6টি প্রশ্নের উত্তরে প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 6 = 18। প্রথম, খাদ্য পিরামিড কাকে বলে? পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা। তারপরে দেখো তোমাদের রয়েছে পরের প্রশ্ন, বার্নৌলি নীতিগুলি লেখো, তার সঙ্গে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কাজ কি? ফুসফুসের 2টি কাজ উল্লেখ করো, তার সঙ্গে লোহিত রক্তকণিকা কী কাজ করে? দেখে নাও। পরের প্রশ্ন, খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? দেখে নাও উত্তরটা। আমি স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে খাতে নোট ডাউন করে। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, তার সঙ্গে খাদ্যজালক কাকে বলে? 2+1। দেখে নাও। নেক্সট কোশ্চেন, সিএনজি কি কাজে লাগে? কয়লার 2টি ব্যবহার উল্লেখ করো, 1+2। দেখে নাও। নেক্সট কোশ্চেন, একক বলতে কী বোঝায়? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? দেখে নাও। পরের প্রশ্ন, সৌরশক্তি থেকে মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে? তাহলে জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? দেখে নাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন, মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিল। ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিল এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন।